হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি অন্য কোনো ব্লগ ভিডিও শ্যুট করছি না। এখানে সন্ধ্যা থেকে আমি এখানে একটা রান্নার রেসিপি শেয়ার করছি। আমি আজকে দই বসাবো, সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি। দইটা কীভাবে বসানো হয় সেটাই আমি একটু চেষ্টা করছি। প্লিজ একটু পাশে থাকবেন, দেখবেন আর সাপোর্ট করবেন। আর আমার ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখো আমি এখানে 600 গ্রামের দুধ নিয়েছি আর 10 টাকা দামি প্যাকেটেরই দুধ এনেছি আমি 3টে প্যাকেট। আর সেই দুধগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। এই দেখো 10 টাকা দামি প্যাকেটের 3টে প্যাকেট। এবারে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। 15-20 মিনিট লাগবে সময়। এবারে অনবর নাড়তে হবে দুধটাকে। নেড়ে 1 মিনিটও থামালে হবে না, সর পড়ে গেলে এটা হবে না জিনিসটা। আর দুধটাকে ভালো করে নেড়ে জাল করে নিচ্ছি। আমার বড়ই হেল্প করে দিচ্ছে। আমি এখানে ক্যামেরা করছিলাম, ভিডিও করছিলাম। আমি বলছিলাম সরো তাহলে আমি করি, বলছে না আমি একটু হেল্প করে দিচ্ছি, তুমি তারপরে করবে। দেখো আমি একটু কাঠের খুন্তি আমি ইউজ করেছি। আমি হাতাটা এখন লাগবে না, কাঠের খুন্তিটা দিয়ে নাড়ো, সুবিধা হবে। দেখো কতটা ফুটে ফুটে মরে গেছে। আর আমি এখানে 4টে এলাচকে হালকা গরম করে আমি ভেঙে নিয়েছি, নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। 10 মিনিট জাল করা হয়ে গেছে দুধটা। 1 মিনিট হাতটাকে বসালে চলবে না, অনবর নাড়তেই হবে। আর ঘরের পাতা দই খেতে সবাইয়েরই ভালো লাগে। আগে আমাদের গরুর দুধ হতো, তখন ঘরের পাতা দই মা তৈরি করতো বেশিরভাগ। আর এখন তো বেশি কিনে খাওয়া হয়। আমি ভাবলাম গরমকাল আছে, এখন ঘরেই বসানো হোক দইটা। ওই জন্যই আমি এই গরমেতে ফার্স্ট তৈরি করছি, সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি দই করবো। এখানে 1 হাতা চিনি দিয়ে দিয়েছি। দইটা ফুটুক, তখন ও নাচতে আমি একটু গাছের ছবি তুলছিলাম। গাছে আমাদের কী ফুল ফুটছে সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করছিলাম। দেখো জবা ফুল, বেল ফুলের ফুল এসেছে। আর কি অন্ধকার দেখো। আর এখানে দেখো দুটো জাল দেওয়া প্রায় হয়েই গেছে। আমি বলছি মা জাল দিতে হবে না, আর বাবা বলছে আরেকটু আমি দুটো তো মরেই গেছে, তোমাকে বলছি না আর জাল দিতে হবে না। দেখো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, হাতার গায়ে লেগে গেছে। এইবার দুধটা পুরো তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করতে হবে দুধটা, ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যেন আঙুল ডুবোলে যেন সহ্য করা যায়, তখন দই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হলো। ভালো করে ঠান্ডা করে নেওয়া হচ্ছে পাকার তলায় রেখে। আর এই কাঁচের বাটিটা, এটা আমি বিয়েতে পেয়েছিলাম, বিয়েতে আমাকে দিয়েছিল। এটা ফল রাখার জন্যে। আর আমি তো জানি ফল রাখার জন্য কী রাখে আমি সেটা জানি না। আমি এখন দই বসাবো, এটাই দেখতে ভালো লাগছে, এটাই আমি দইটা বসাবো, কেন সব দুধটা যদি হয়ে যাবে। আর আমি দই নিয়ে নিয়েছি 100 গ্রামের মিষ্টি দই। আর দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেবো। দেখো দইটাকে ফাটানো হয়ে গেছে। আর একটু ফাটিয়ে নিচ্ছি ভালোভাবে। দইটা 5 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। এই খুলিটা ভাবছিলাম এই 100 গ্রামের খুলিতেও আমি দই বসাবো, আর বাটিতেও আমি দই বসাবো। ওই যা দুধ আছে ওই দুধটা দিই, এটা করলে হয়ে যাবে। এখানে খুলিটা আছে, খুলিটা দেখবো কেমন বসে, আর কাঁচের বাটিটা দেখবো কেমন বসে। দেখো এবার দইটাকে ভালো করে আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প দই দিলাম, আর 1.5 চামচ মতো রেখে দিলাম। এবারে বাটিতে দিয়ে দিলাম, বাটিতে অল্প দিলাম, দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে।
দেখো ভালো করে মাখিয়ে নিলাম, আর একটু দিলাম। এবারে দুধটা ঢেলে দিচ্ছি। দেখো আমার দুধটা ঢালা হয়ে গেল বাটির ওপরেতে, এই বাটির ভিতরেতে, বাটির ভিতরে ভালো করে ঢেলে দিলাম। আবার দইয়ের ফুলটা আমি ফুলের মতো নিয়ে নিলাম, যতটুকু লাগবে। এর বাদ বাকিটা এই কাঁচের বাটিতে ঢেলে দিলাম। এবারে এই দইয়ের বাটিটা সারা রাত্রির এবারে কাপড় চাপা দিয়ে রেখে দিতে হবে, আর সকালবেলা হলে খুলতে হবে, তাহলে ভালোভাবে জমে যাবে, আর একটু হাওয়া পাস করলে হবে না। দেখো দইটাকে ভালো করে ঢালা হয়ে গেছে। আমি বললাম, মাকে বললাম টেস্ট করে দেখো। মা খেয়ে বলছে খুব মিষ্টি হয়েছে। আমি যা অনেক মিষ্টি হয়ে গেল। আমি বলছিলাম অনেক মিষ্টি হয়ে গেল, তাহলে বলছে হ্যাঁ, আরে দেখা যাবে বসলে, না হলে 8 প্যাকেট দুধ এনে পরে পুরো ওই দই কেটে দিয়ে দিলে হয়ে যাবে, বসালে হয়ে যাবে। সেটাই আমি তারপর দিনকে করবো। ঠিক আছে, মিষ্টি ওই মিষ্টির মতনই লাগবে খেতে। আর মাতা বলছে না না, এটাই মিষ্টিটা ঠিক আছে, ওরম করতে হবে না। আমি ঠিক আছে, তুমি বলছো মিষ্টি বেশি লাগবে, তুমি তো মিষ্টিটা একটু কম খাও, ওই জন্য মিষ্টিটা বেশি লাগবে। মিষ্টিটাই ঠিকই মিষ্টি আছে, মিষ্টি দেওয়া হয়েছে, পরিমাণ মতনই দেওয়া হয়েছে, ওর থেকে বেশি দেওয়া হয়নি। এবারে আমি দইটা এক জায়গায় নিয়ে যাচ্ছি, এখানে চেয়ারের ওপরে বসাচ্ছি, একটা পেপার চাপা দিয়েছি আগে, তার উপর দিক দিয়ে কাপড় চাপা দেবো, আর বিছানার চাদর আছে মোটা, বিছানার চাদর চাপা দেবো। এটাকে ভালো করে চাপা দিয়ে রাখতে হবে যাতে পাখার হাওয়া না লাগে, নাহলে এটা বসবে না। দেখো আমার চাপা দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবারে এটা সারাটি রেখে দেবো, আর সকালবেলা খুলবে। দেখো এখনও আমি খুলিনি, সকাল তখন 9টা বাজে, এখন সকাল হয়ে গেছে 9টা বাজে। এবারে আমি বলছিলাম ক্যামেরাটা ধরো বা তুমি ভিডিওটা করে দাও। দইটা আমি এবারে খুলি, বিছানার চাদরগুলোকে তুলি, কাপড়টাকে আমি তুলে দিলাম আগে। এবারে দেখি দইটা কান বসেছে। দেখো দইটা খুব ভালো করে বসে গেছে, খুব ভালো হয়ে দেখো দইটা বসে গেছে, দেখতেই পাচ্ছ, একটুকু নড়ছে না, কিছু নয়। আমি দূর থেকে নিয়ে চলে আসলাম দইটাকে দেখানোর জন্যে। আর খুলিরটাও খুব ভালো বসেছে, দুটোই খুব ভালো বসেছে। তোমরাও এরম বাড়িতে বসিয়ে খাবে, আর খেতে তো ভালো লাগে ঘরে পাতা দই। দেখো কত সুন্দর দইটা বসে গেছে, দেখো সত্যি খুব সুন্দর বসেছে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেইভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করলাম। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।